আজকে আমরা জানবো নাল ক্লোজিং অপারেটর সম্পর্কে। তো নাল ক্লোজিং অপারেটরের সাইনটা হলো ডাবল কোশ্চেন মার্ক। ওকে, তো এর আগে একটা অপারেন্ট থাকবে এবং এর পরে আর একটা অপারেন্ট থাকবে, এবং আগেরটা যদি ট্রু হয় তাহলে এই ট্রুটা এখানে রিটার্ন করবে, আর যদি ফলস হয় তাহলে এই ফলসটা এখানে রিটার্ন করবে ইকোতে। তো আসেন একটু বিস্তারিত আমরা এটা দেখি যে এটা কীভাবে কাজ করে। তো খুব সিম্পলভাবে আমরা একটা ভেরিয়েবল নিলাম, টিএক্সটি টেক্সট নামে, এবং আমরা যেহেতু আমরা চাচ্ছি যে প্রথমে যে ট্রু অপারেন্টটা, তো আমরা আলাদা একটা ভেরিয়েবল দিলাম যে নেম নামে একটা ভেরিয়েবল, এবং নাল ক্লোজিং অপারেটরটা দিলাম, এবং এখানে লিখলাম যে বাংলাদেশ। ওকে, এখন এখানে দেখেন এখানে কি হচ্ছে, যদি ভেরিয়েবলের মধ্যে অর্থাৎ এই ভেরিয়েবলের মানটা থাকে তাহলে আমরা কী করব যে ইকো করব $txt। যদি এই ভেরিয়েবলের মানটা থাকে ট্রু হয় তাহলে এটা এই $txt এটা প্রিন্ট করবে, আর যদি না থাকে তাহলে কি প্রিন্ট করবে, বাংলাদেশ প্রিন্ট করবে। আসেন দেখি এটা কাজ করে কিনা। ওকে, তো এখানে দেখেন আমি দিলাম, তাহলে এখানে কি আসলো, বাংলাদেশ আসছে, তাই না? ওকে, এখন আমি যদি এই ভেরিয়েবলের মধ্যে একটা নেম স্টোর করি, $name ইকুয়াল রফিক, তাহলে দেখেন এই ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু আছে, সেটা কি, যে রফিক। এখন তাহলে কি আসবে, এখন তাহলে আমার কি আসবে, রফিক আসবে এখানে, তাই না? ওকে, তাহলে আমরা নাল ক্লোজিং অপারেটর কি দেখলাম, যদি ভেরিয়েবলটা ট্রু হয় এখানে প্রথম যে অপারেন্টটা, তাহলে এটা শো করবে, এবং যদি এটা ফলস হয় অর্থাৎ এখানে কোনো ভ্যালু না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার পরের যে আউটপুটটা অর্থাৎ এটা শো করবে, মানে ফলসটা। ওকে, এখন আমরা এটা আরও একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ওকে, এই জন্য এখানে দেখেন আমি একটা ফর্ম নিয়েছি। ওকে, এখন এই ফর্মটা কি করা আছে দেখেন, যে এন্টার টেক্সট এবং সাবমিট একটা বাটন আছে, তাই না? আচ্ছা, বিয়ার ট্যাগ দিলাম তো তার একটু স্পেসিংটা থাকে। এখন এই ফর্মের মধ্যে কি রাখছি, যে নেমের মধ্যে আমি দিয়ে রাখছি কি, যে টেক্সট, মানে টেক্সট, এবং একটা সাবমিট বাটন, এবং এখানে নেম দিচ্ছি কি, কোয়েল। ওকে, তাহলে এখন আমরা নাল ক্লোজিং অপারেটরটা কীভাবে ব্যবহার করতে পারি এখানে দেখি একটু। যে আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে $input text। ওকে, যেহেতু এখানে আমার মেথডটা কি দেওয়া আছে দেখেন, পোস্ট দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এখানে সুপার গ্লোবাল ভেরিয়েবল $post $_post ব্যবহার করব, এবং এইখানে আমরা কোনখান থেকে নেব, যে ইনপুট ফিল্ড নেম থেকে, তাই না? কি দেওয়া আছে আমার, txt। ওকে, যদি ট্রু হয় তাহলে এটা রিটার্ন করবে, তাহলে ট্রুতে কি আসবে আমাদের, $post $_post সুপার গ্লোবাল ভেরিয়েবলে। আচ্ছা, এরপরে আমরা কি দেবো, নাল ক্লোজিং অপারেটর দিলাম, তারপরে রিটার্ন করব যে there is no text from input, there is no text
from input field। ওকে, এরপরে আমরা কি করব, ইকো করব, ইকো ডলার ইনপুট টেক্সট। ওকে, এখন তাহলে আমরা দেখি যে প্রথমবার আমরা যদি পেজটা রিলোড দেই, তাহলে যেহেতু আমি কোনো কিছু টেক্সট দিইনি, এই জন্য এখানে কি লেখা আসছে, দেয়ার ইজ নো টেক্সট ফ্রম ইনপুট ফিল্ড। এখন আমরা যদি এইখানে একটা টেক্সট দিই, যেমন আমি 1 2 3 এটা দিই, তাহলে এখানে এটা আসছে দেখেন। আবার যদি আমি দিই এখানে লিমন ইসলাম এবং সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে কি লিমন ইসলাম আসতেছে, তাই না? এখানে আমি যদি লিমন দিই, লিমন আসতেছে, অর্থাৎ আমি এখানে যা দেবো এখানে তাই আসবে। ওকে, তাহলে প্রথমবার যখন আমরা কোনো ইনপুট দিইনি তখন এটা আসছে, এবং যখন আমরা ইনপুট টেক্সট দিছি তখন আমার কি এটা ট্রু হয়েছে, যার কারণে আমাদের রিটার্ন এটা আসছে। অর্থাৎ ইনপুট ফিল্ডে আমরা যাই দিছি সেটা এখানে কি করছে, রিটার্ন করছে। সো আশা করি নাল ক্লোজিং অপারেটরটা আপনারা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ।